এসএসসি 26, 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের গ্রুপের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা পদার্থবিজ্ঞানের ৩য় অধ্যায় থেকে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যতিক্রমধর্মী সৃজনশীল সমাধান করব। এই 26 জন্য এই ধরনের সৃজনশীলগুলো সমাধান ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা যদি এই ক্লাসগুলো ভালো বেসিক সহকারে বুঝে, তাহলে এই অধ্যায় থেকে আসা বিভিন্ন কোশ্চেন তারা সমাধান করতে সক্ষম হবে। এমনকি 27 এবং 28 তারা যদি এই ক্লাসগুলো দেখে, তারাও তাদের বেসিক গুলা এখন থেকে স্ট্রং হওয়া শুরু হবে। তো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করছি। আজকে যে কোশ্চেনটা নিচ্ছি, এই কোশ্চেনটা হচ্ছে বোর্ড পরীক্ষায় আসার মতো টপ, যদি তুমি 15টা বা 20টা সৃজনশীল যদি চয়েস করো, মানে আসার মতো অনুরূপ, তো এটা একটা টপ কোশ্চেনের মতো, এটা রাখতে পারো। এই কোশ্চেনটা খুব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে তোমাকে পড়তে হবে। বলছে 10 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট, পুরুত্ব মানে হচ্ছে যে কতটুকু মোটা, এটা 10 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট বিশিষ্ট 15টি তক্তার একটা বান্ডেল খাড়াভাবে রাখা হয়েছে। অর্থাৎ একটা তক্তার পুরুত্ব বা মোটা হচ্ছে 10 সেন্টিমিটার করে, এরকম করে 15টা তক্তা আছে। কয়টা? 15টা। এখন বলছে যে রাজু নামে একজন ব্যক্তি, সে 400 মিটার পার সেকেন্ড বেগে বেগে 10 গ্রাম বড় একটা গুলি ছুড়লো। অর্থাৎ তার হাতে থাকা একটা বন্দুক থেকে সে 400 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম বরের একটা গুলিকে সে ছুটছে ওই তক্তাগুলোর দিকে লক্ষ্য করে। তো বলছে গুলিটি 10টি তক্তা ভেদ করার পর তার বেগটা অর্ধেক হয়ে যায়। আমি তোমাকে যদি একটা চিত্রের সাহায্যে যদি এটা একটু ব্যাখ্যা করে দেখাই, এগুলো হচ্ছে মনে করো তক্তা, তক্তা এগুলো হচ্ছে তক্তা, তক্তা এখানে এরকম করে করে এখানে মনে করো টোটাল 15টা আছে। ঠিক আছে? এই তক্তা, এক একটা তক্তা হচ্ছে 10 সেন্টিমিটার করে, এরকম করে 15টা আছে, আরো আছে। এখান থেকে একজন সে, একটা ছেলে, সে একটা গুলি, এটা হচ্ছে তার গুলি, সে গুলি করে কি ছুটতেছে, সরি এটা হচ্ছে তার হচ্ছে বন্দুক, বন্দুক থেকে সে গুলি ছুটবে। তো এই যে গুলিটা যাচ্ছে, গুলিটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এভাবে করে সে বের করছে গুলিটা। এটা হচ্ছে এখানকার কাহিনী। তো এখানে তোমাকে লাস্টে বলছে যে 10টা তক্তা বেদ করার পর, এবার করে 15টা তক্তার মধ্যে 10টা তক্তা বেদ করার পর তার যে আদি বেগ সেটা অর্ধেক হয়ে গেছে। এটা হচ্ছে উদ্দীপক। আচ্ছা, এবার গ নাম্বার কোশ্চেন আমাদেরকে কি বলছে এটা দেখি। বলছে গুলির উপর তক্তার বাধাদানকারী বলের মান নির্ণয় করো। গুলির উপর তক্তার বাধাদানকারী বলের মানটা বের করতে হচ্ছে। এই যে গুলিটা যাচ্ছে, এটার উপর তক্তা একটা বাধা তো অবশ্যই ইয়ে করবে, যেকোনো কিছু আসতেছে, এটা একটা শক্ত জিনিস, এটা এখানে যখন আসতেছে এটা হচ্ছে তক্তা। সাপোজ এই গুলিটা যখন আসতেছে, এখানে একটা বাধা তো অবশ্যই সে ফেস করবে। ওই বাধা দানকারী বলের মানটা কত, সেটা তোমাকে বের করতে হবে। তো এখানে কি কি দেওয়া আছে সেগুলো তোমাকে আগে এখানে লিখে দিতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা আদি বেগ নিয়ে একটু কথাবার্তা বলি। এখানে আদি বেগ সমান দেওয়া আছে কত, গুলির আদি বেগ লিখবা। এখানে গুলির আদি বেগ ইউ সমান 400 মিটার পার সেকেন্ড। তো বলছে 10টা তক্তা বেদ করার পর গুলিটা অর্ধ হয়ে যায়। আমরা কিন্তু মূলত ওই 10টা তক্তা বেদ করার পর ব্যাগ পর্যন্ত এটার হিসাব নিকাশ করবো, কারণ গুলির উপর তক্তার বাধা তো তখন হয়েছে যখন সে 10টা তক্তা বেদ করছে, তখন সে তাকে কি বাধা দিচ্ছে যে না তুমি আর যায় ভিতরে বেশি শক্তি নিয়ে যেতে পারবে না। তাহলে শেষ বেগ তখন কি হবে, গুলির শেষ বেগ বি সমান হয়ে যাবে ইউ/2। বলছে অর্ধেক হয়ে গেছে, তাহলে 400 ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে কত, 200 মিটার পার সেকেন্ড। এরপরে এখানে যে গুলির ভর, গুলির ভর দেওয়া আছে এম সমান 10 গ্রাম। তো 10 গ্রামকে তুমি কেজিতে কনভার্ট করলে 10 ডিভাইডেড বাই 1000 সমান সমান হবে 0.1 কেজি, 0.01 কেজি। আচ্ছা, আমরা যদি বাধাদানকারী বলের মান বের করতে চাই, তাহলে এফ সমান কি লাগবে, এম এ, এই সূত্র দিয়ে করতে হবে। তো আমাদের এম তো আছে কিন্তু এ নাই, এ বের করতে হবে। এখন এ বের করার জন্য আমরা, আমাদের সময় কিন্তু এখানে দেওয়া নাই। তো এ বের করতে হলে আমরা বি মাইনাস ইউ বাই টি কিন্তু এটা বের করতে পারতাম, কিন্তু এখানে টি নাই। তারপর হচ্ছে
এখন এর মান আরেকভাবে বের করা যায়, সেটা হচ্ছে যে কি বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। তো এই সূত্র দিয়ে বের করতে আমাদের s এর মান লাগবে। তো s কিন্তু আমরা জানি, এমনি জানি। দেখো এখানে বলছে 10 সেন্টিমিটার পুরুত্ব, একটা তক্তা যদি 10 সেন্টিমিটার হয়, তো 10টা তক্তা পর্যন্ত আমরা হিসাব করবো, কারণ 10টা তক্তা যখন গেছে তখন তাকে কি বাধা, অর্থাৎ বাধা, ওইখান থেকে তক্তা বেরোতে একটা বাধা দেওয়া হয়েছে। তো আমরা অতিক্রান্ত দূরত্বটা হিসাব করবো। অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল কি হবে 10 সেন্টিমিটারের সাথে আরো 10টা তক্তা গুণ, তাহলে 10 ইন্টু 10 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার থেকে তুমি মিটার কনভার্ট করলে সেটা হবে 1 মিটার। ঠিক আছে, তো আমরা এখন গুলির ত্বরণটা বের করি। তাহলে ত্বরণ এ হলে বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এখান থেকে আমরা এর মানটা হিসাব করে বের করব। তাহলে 2as সমান আমরা লিখতে পারি বি স্কয়ার সমান ইউ স্কয়ার, তারপর a সমান লিখতে পারি বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2s। তাহলে বি এর মান বসাও, বি এর মান হচ্ছে 200, 200 এর উপর স্কয়ার, আর ইউ এর মান 400, 400 এর উপর স্কয়ার, 2 ইনটু s, s এর মান 1। ক্যালকুলেশন করলে এখান থেকে ত্বরণের মানটা বের হচ্ছে -6 ইনটু 10 টু দি পাওয়ার 4। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 4 মিটার পার সেকেন্ড স্কয়ার এরকম বের হচ্ছে। তাহলে আমরা ত্বরণের মানটা পেয়ে গেলাম। এবার হচ্ছে বাধাদানকারী বলের মানটা আমরা খুব সহজে পেয়ে। তাহলে বাধাদানকারী বল, বল F সমান এম এ। এম এর মান হচ্ছে 0.01, এর মান হচ্ছে -6 ইন্টু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 4। তাহলে এখানে F এর মান আসতেছে আলটিমেটলি -600 নিউটন। তাহলে এতটুক বাধা বিপরীত দিয়ে কি করবে, দিবে -600 নিউটন। আচ্ছা, এরপরে আমরা এই কোশ্চেনটার ঘতে আসি। বলছে গুলিটি সবগুলা তক্তা ভেদ করতে পারবে কি? মোট তক্তা হচ্ছে 15টা তক্তা। এখানে বলছে যে গুলিটা 10টা তক্তা ভেদ করার পর তার বেগটা অর্ধেক হয়ে গেছে। এখন আমাদেরকে কোশ্চেনে ওরা জিজ্ঞেস করছে যে গুলিটা কি সবগুলো তক্তা ভেদ করে যেতে পারবে কিনা, অর্থাৎ ভেদ করতে পারবে কিনা, যেতে পারবে কিনা ওইটা বলে না, ভেদ করতে পারবে কিনা জাস্ট এতটুকু বলছে। এটা বের করার জন্য আমরা কি করতে হবে, আমাদের দেখতে হবে যে টোটাল আমাদের গুলিটা কতটুকু দূরত্ব অতিক্রম করে, আর হচ্ছে এখানে টোটাল তক্তার দূরত্বটা কতটুকু সেটা যদি সমান হয়, অর্থাৎ তক্তার টোটাল দূরত্বটা এখানে কতটুকু পরিমাণ জায়গা জুড়ে তক্তাটা আছে ওইটা সমান সমান যদি আমাদের গুলিটা কত দূরত্ব অতিক্রম করে সেটা যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে কি গুলিটা সবগুলো তক্তা বের করতে পারে। আচ্ছা, আমরা এটা সলভ করি। এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের খুব বেশি কষ্ট করতে হবে না, কারণ আমরা কষ্ট গ নাম্বারের মধ্যে অনেক কিছু করে ফেলছি, অনেক মান আমরা এখানে বের করছি। তাহলে জাস্ট ওইটার সাহায্যে আমরা এখানে মানগুলো বের করতে পারবো। এখানে গুলির আদি বেগ দেওয়া আছে। গুলির আদি বেগ কত? আদি বেগ ইউ সমান হচ্ছে কত? 400। আচ্ছা, এখন আমরা হিসাব করতেছি গুলিটা সবগুলো তক্তা বেদ করতে পারবে কিনা। যদি সে বেদ করে তাহলে শেষ বেগ কত? 0 হবে না? যদি আদি বেগ হচ্ছে 700, তো 10টা তক্তা পরে না বেদ, মানে 10টা তক্তা যাওয়ার পর বেগটা অর্ধেক হয়েছে, কিন্তু সবগুলো তক্তা যাওয়ার পর বেগটা কি থাকবে? নাও থাকতে পারে। তাহলে তখন কি হয়ে যাবে? 20 সমান 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখবো যে গুলির শেষ বেগ v সমান 0 মিটার পার সেকেন্ড। তারপর আমরা এখানে গুলির ত্বরণ গ হতে আমরা পেয়েছি, গ হতে ত্বরণ a সমান -6 ইন্টু 10 টু দি পাওয়ার 4
মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের বের করতে হবে কার মান? s এর মান বের করতে হবে এখান থেকে। তাহলে আমরা লিখব, আমরা জানি যে বি স্কয়ার ইকুয়াল বি স্কয়ার প্লাস 2as। তাহলে এখন এ যে s, টার তাহলে আমাদের বের করতে হবে যে এখন s এর মান। তাহলে 2s ইকুয়াল বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, s ইকুয়াল বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2a। তো বি এর মান হচ্ছে এখন 0, ইউর মান 400 স্কয়ার, 2 ইন্টু a এর মান হচ্ছে মাইনাস 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4। আমরা যদি ক্যালকুলেশন করি আলটিমেটলি আমরা পাবো হচ্ছে 1.33 মিটার। তার মানে আমরা বলতে পারছি যে আমাদের গুলিটা হচ্ছে 1.33 মিটার দূরত্ব অতিক্রম করবে, এতটুকু যাবে গুলিটা। 400 মিটার পার সেকেন্ড থেকে যাত্রা শুরু করে 10 নম্বরের যে গুলিটা ছিল সেটা 1.33 মিটার যাবে। এবার আমরা দেখবো যে তক্তাগুলোর দূরত্ব কতটুকু, ওগুলো কতটুকু দূরত্বে জুড়ে আছে সেটা দেখতে হবে। তাহলে আমরা লিখবো যে সবগুলো তক্তা বের করতে হলে সবগুলো তক্তা মিলে লিখবো সবগুলো তক্তা মিলে মিলে মোট দূরত্ব s প্রাইম ইকুয়াল, তাহলে 10 ইন্টু হচ্ছে 15, 10 সেন্টিমিটার করে পুরো একটা হচ্ছে 10 সেন্টিমিটার আছে হচ্ছে 15টা, তাহলে হচ্ছে 150 সেন্টিমিটার। 150 সেন্টিমিটারকে মিটার কনভার্ট করলে 1.5 মিটার হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কি এখানে ওই তক্তাগুলোর টোটাল দূরত্বটা আর হচ্ছে যে আমাদের গুলির অতিক্রান্ত দূরত্বটা সমান হয় নাই। তাহলে সুতরাং আমরা বলতে পারছি যে কি s প্রাইম গ্রেটার দেন s। তাহলে কি গুলিটি তক্তা ভেদ করতে পারবে না, গুলিটি সবগুলো তক্তা ভেদ করতে পারবে না, করতে পারবে না। শেষ, অঙ্ক শেষ। বুঝতে পারছো? বুঝার কথা, না বুঝতে ভালো করে ভিডিওটা দেখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিদায়।